আবু বকর সিদ্দিক বলে ডাকে। তাড়াতাড়ি দাঁড়াইল এসিয়া সম্মুখে, ডাক দিয়া কয় আবু বকর তোমারে দেখয়া, যে তোমার সংবাদ দিল যাবি আমরা চলিয়া। আবু বকর সিদ্দিক বলে 6 মাসের আগেতে একদিন আপনি বলেছিলেন আমারও সাক্ষাতে মক্কা ছেড়ে যেতে হবে মদিনাতে চলে, সেদিন থেকে অন্তরেতে আছি আমার প্রিয়, আছি আমার বাবারে কথা শুনে নবীজিকে নিয়ে বাকার সুরে পর্বতের গুহায় ঢুকিল। আরে সেখানেতে আবু বকর সিদ্দিক দেখিল দয়াল নবীর উরুর মাঝে, দয়াল নবী আবু বকর সিদ্দিকের উরুতে মাথাখানি দিয়া একটু চন্দ্রার অবস্থাতে চক্ষু যখন বন্ধ করলেন শরীর গেলাম, আবু বকর সেখানেতে দেখিল তখন গুহার ভিতরে গর্ত, একটা সর্প উকি ঝুঁকি, মানে আবু বকর সিদ্দিকের একটা লঙ্গি ছিল তাহার ঘাড়ে, সেই লঙ্গিটাকে টুকরা করে সেখানে গর্ত বন্ধ করে। এইভাবে 101টা টুকরা তারে করে। আর ওই একটা গর্ত ছিল, ওই সর্পটা যখন মাথা বাহির করে তখন আবু বকর সিদ্দিক বলে হইয়াছিল ঘরে, ওই সর্প যদি বাহির হইয়া নবীজির গায়ে কামড় মারে হয়তো দয়াল নবী দিশে কাতর হইবে দিয়া, আমি যদি যাই মরিয়া তাতে ক্ষতি নাই। ওই সাতটা তখন আবু বকর সিদ্দিকের গোড়ালিতে কাম বিষে হইল কালো বর্ণ, সেদিন মারা যাবে ভাই, 2 চোখের পানি ঝরিতেছে সুজানার মাথায়, মনে মনে ভাবে আমি মরে যাব তাতে ক্ষতি নাই, আমার দয়াল নবীর এই ঘুমাই ভাই। এটা হলো গুরু আর শিষ্যের প্রেম। আমার মতো আবু বকর যদি মরে যায় তাতে কোনো ক্ষতি নাই, আমার দয়াল নবীর কত দায়িত্ব আছে, কত ডিউটি আছে, আমার দয়াল নবীকে আমি ডাকবো না, আমার দয়াল নবীর ঘুম ভেঙে যাবে সেটা আমি সহ্য করতে পারবো না। মনে বলে রাসূল গো তোমার অধম দুনিয়ার মুখ থেকে চলে যাচ্ছে, তুমি পারলে ক্ষমা করে দিও। এই চোখের পানি যখন আমার নবীজির এই চোয়ালের মধ্যে পড়ছে, আমার দয়াল নবী চোখ খুলে তাকায় বলে আবু বকর কি হয়েছে? আবু বকর জবাবের আগেই ওই যে সাপে যাওয়া ঠিক আছে, ইয়া রাসূলুল্লাহ আবু বকর কি বলবে, আমি আবু বকরকে কামড় দিছি। তুমি কথা বলো মানুষের মতো? হ্যাঁ আমি মানুষ, আমি অভিশাপে আমি সাপ হয়ে গেছি, তাই আমি অপেক্ষা করতেছি কবে আপনার কবে স্পর্শ করবো, সেদিন আমি মানুষের। তাই দয়া করে এই গুহায় ভক্তের টানে এসেছেন, আমি সুযোগ পেয়েছি, আমি মাথা বের করি আর আবু বকর সিদ্দিক শুধু আটকায়। আমি আর সহ্য করতে পারি নাই, পরিশেষে আমি আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে কামড় মেরে আপনার সামনে আসার সুযোগ পেয়েছি। আমার দয়াল নবীর মুখে লালা দিয়া যখন ওই কামড়ের স্থানটায় একটু
স্পর্শ করলো, সাথে সাথে আবু বকর সিদ্দিকের বিষের জায়গাটা এবং বিষ পানি। এটাই তো কথা। মুর্শিদের মুখের যাহা শব্দ অমৃত সুর। এটা যদি কেউ পেয়ে থাকে তাহলে তার জীবনটা এমনি ধন্য হয়েছে, তার আত্মাটা জীবন্ত হয়ে গেছে। এটাই তার প্রমাণ। তাই সাপ বলেছিল, শুনেন শুনেন দয়াল নবী আত্মাকে দেখে মুসা নবীর আমলে আমি মানুষ ছিলাম, সেখানে তৌহিদ কিতাবে দেখছি আপনার নাম দেখিয়ে আমি বেজান করেছিলাম, সেখানে দিলাম থুতু আপনার নামের উপরে অপমান করিয়াছিলাম সত্যি আপনার। মুসা নবী বড় নবী আমার নবী হয়, মুহাম্মদের নাম কেন এই জায়গার তেরয়? শ্রেষ্ঠ নবী আপনার যখন প্রমাণ পাইলাম তখন আমি মনে মনে বিশ্বাস হয়েছিলাম মুসা নবী ভিক্ষার দিল আমারে দেখিয়া। মুসা নবীর কাছে যখন বললাম বিস্তারিত, মুসা নবী রাগ হইল তাই কই সত্য। যে পৃথিবীতে না আসলে, যে সৃষ্টি না হইলে আমি মুসাও আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবীর একটি বালুর কণাও হতো না। যেই নবী না হইলে তুমি সেই নবীর নামের উপরে তুমি অপমান করেছো, থুতু দিয়েছো, তুমি অভিশাপ হয়ে সাপ হয়ে গেছো, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। সেই নবীর আগমন ঘটলে যদি সে তোমাকে ক্ষমা করে, তার পদস্পর্শ যদি করো, তবে তুমি মানুষ হতে পারো। দেখেন ওই সাপ ভক্ত হইয়া ভক্তি দেওয়ার জন্য ওই গুহায় অপেক্ষা করছে, আর এক সিলাই গুরু ওই গুহার মধ্যে ঢুকছে। মক্কা ছেড়ে মদিনায় গেলেন কেন? প্রশ্ন আসতে পারে না কেন? এই জন্য, কারণ মদিনা মনোয়ারায় ওই এলাকায় একজন বাদশা ছিল, তুব্বাত বাদশা। ছোটবেলা অবশ্যই শুনেছেন, তুব্বাত বাদশা 1000 বছর আগে যখন নাকি সে তাওরীত কিতাবে মুহাম্মদের নাম দেখেছিল, তখন বলছিল আমি মুহাম্মদের তরিকায় অন্তর্ভুক্ত হইলাম, আমি তার ভক্ত হইলাম। চিঠি লেখলো, ওগো আমার মুহাম্মদ, তোমার প্রতি রেখে গেলাম মুহাব্বত, তাই তোমার গোলাম হিসাবে আমাকে তুমি কবুল করে নিবে। আমি তোমার জন্য ঘর বানাইলাম, আমি ঘরের মধ্যে সিন্দুক রাখলাম, সিন্দুকের মধ্যে চিঠি রাখলাম। যেদিন তুমি সিন্দুকের মধ্যে এই চিঠিখানা তোমার মুখে স্পর্শ করবে, সেদিন আমার জীবনটা। এটা ছিল মদিনায়, তখন তো নাম ছিল তাইবা। 400 ঘর বানাইছিল, 400 ঘরে তার 400 জন ইহুদি পাদ্রী সেখানে ছিল, সেখানে পাহারাই ছিল। তাই যেই ঘর দোতলার ঘরে আমার দয়াল নবী ওই হিজরতের রজনীতে গিয়ে উঠেছিলেন, সেটার পাহারাদার ছিল আইয়ুব আনসারী। সবাই বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আসেন, আমার ঘরে আসেন, কারণ সব ঘরে তো দয়াল নবীর নাম। তারা ছিল শুধু দারোয়ান পাহারাদার, সব ঘরে তো সেই তুব্বাত বাদশা গুরুর নামে দিত। এই জন্য তারা ধন্য হয়ে যেত। তখন আমার দয়াল নবী দেখেন, আমার দয়াল নবী গায়েব জানে না, এক ধরনের দুষ্ট নবী গায়েব জানতো না। তাহলে দয়াল নবী কেমনে বললেন যে আজকে আমি নিজে যাব না, আমার গোষ্ঠী ও যেই ঘরে ঢুকবে আমি সেই ঘরে। গোষ্ঠীটাকে যখন ছেড়ে দিবেন, তখন যাইতে যাইতে ওই যে ঘরে ওই চিঠির সিন্ধু বাক্স, ঠিক ওই ঘরে যাইয়া কাছে আসে। দেখছেন গুরু শিষ্য খেলাটা। ওই ঘরে যাইয়াই আমার দয়াল নবী সিন্ধুক খুলে ওইটা করে চোখের পানি ছেড়ে ভক্তের জীবন ভক্তের হাতে প্রেমের দড়ি, ভক্তের যেদিক ঘুরায়
ভক্ত যদি হইতে পারে, সে যেখানে বসে গুরুকে ডাকুক না কেন, গুরু আর গুরু থাকতে পারে না। সেই টানে টানে আমার দয়াল নবী সেখানে চলে গেছেন শুধু গুরু শিষ্যর প্রেমের খেলাটা, আর সেই প্রেম প্রকাশ করতে, সেটা আবার করার জন্য আল্লাহ রসুল দুনিয়ার মধ্যে প্রকাশ হয়েছে, দুনিয়ার মধ্যে এসেছে। কাছে আবুল ভাই সাহেব জিজ্ঞাসা করিল, ভুলি নাই কথা মনে পড়িল, এমন একটি কথা ভাই জিগাইল আমারে, তাহার কথা শুনি না মনে আগুন গেছে এমন কথা জিজ্ঞাসা যেমন আমার করছেন সর্বনাশ, সেদিন কি আল্লাহ ফিরাইতে পারে নাই, এখানে একটা প্রেমের খেলা খেলা গেছি আমার আল্লাহ মালিক সাই, আসল কাবায় আমার দয়াল নবী সেই কথা যাই বলিয়া ওই কাবার গিলাপ জ্বালাইয়া ফেললেও তাতে ক্ষতি নাই, আমার নবীকে যদি বুকে নাই তুলিয়া, আমার দয়াল নবী সে আল্লাহর তরফ থেকে জীবন্ত কাবা, জীবন্ত কাবা। আর যে কাবার গেলাপে আগুন লাগানো হয়েছে সেটা আপনি জানেন, এক একজনে এক এক প্রয়োজনে এই কাবার গেলাপ দান করেছে, ওটা হলো দানের জিনিস। আর আমার দয়াল নবী যে জীবন্ত কাবা ভক্তের জন্য, উম্মতের জন্য, সে হইল সরাসরি নুরানি কাবা। ওই কাবায় সে কাবার গেলাপে আগুন ধরাইছে, সেটা উদ্যুক্ত, সেটা ক্ষমতার অপব্যবহার, সেটা একটা ঈমান আর বেঈমানের পরীক্ষা। যারা ঈমানদার, যারা নবীর প্রেমে আপ্লুত, তারা সেদিন থেকে এজিদকে অস্বীকার করেছে, এবং এজিদ যে আসলে বেঈমান সেটা নিজেই তার কথা। এর বেশি আর বলার দরকার নাই, এই কথার মধ্যে কোনো গোনা বলি নাই, আলোচনায়ও নাই, প্রশ্নের ভিতরেও নাই। এই জন্য আমি খাতায় লিখি নাই, কারণ খাতায় লিখতে আমার কাছে এই জিনিসটা কোনো বিষয়ই নয়। এটা আমার কিসের বিষয়? আপনার মুসলমান, আমিও মুসলমান, আপনার গুরু আমিও গুরু, আপনার গুরু ধরা আমিও গুরু ধরা, আমিও রসুলের প্রেম, আমিও আহলে বায়াতের অন্তর্ভুক্ত, আপনিও তাই। আমাদের মাঝে খুব আসবে উচ্চারণ হবে কেন দেখি? এই কথাটা আপনি বলছেন, আমি বললাম এইটাই আমার জীবনের বেহুদ একটা সময়, অল্প সময়, বেহুদা সময় কাটাবার সময় এখন নাই। সবাই হিসাবের সময় নিয়ে আমরা আসছি, হিসাব শেষ, আবার থাকতে হবে, দিদের চাইতে হবে। আরেক কথা ভুলে গেছে, আবু জাহেল আবু লাহাব কার নুনে, আমি আগে কথা বলে গেছি, ধর্ম রাজা শরীফ
এই দেহ ঘরের মধ্যে সব চরিত্র আছে। আগে বলছি না বাবা, আবুল আহাব আবু জাহেল এরা হলো কাফের চরিত্র। কাফের আবুল আহাব আবু জাহেল কে? তারা কি? আমার ভিতরে সেই কাফের চরিত্র, আমার ভিতরে মুনাফিক চরিত্র, বেঈমান চরিত্র, ইবলিশি চরিত্র, ওলি চরিত্র, নবী চরিত্র। আগে বুঝতে পারি যে দুনিয়াদারের লোভ লালসা, হিংসা, জীবন চর্চা, একজনের মন্দ পরশ্রী কাতরতা, একজনের মূর্তি ভালো কিছু দেখে আমি ঈর্ষায় কাতর হয়ে যাই, আমি তাকে হিংসায় মরে যাই, তখনই আমার বুঝতে হবে তখন আমি নিজেই। আল্লাহ এইটা না করে যদি এইটা করতো, আল্লাহ আবার কি? এই সমস্ত চরিত্র হলো কাফেরই চরিত্র, আল্লাহকে অস্বীকার করা। তখন আমারই বুঝতে হবে আবুল আহাব আবু জাহেল বাইরে না, আমি নিজেই তখন আমার ভিতরের সেই চরিত্রগুলি যদি আমি বুঝতে পারি, তাহলে আমি তো সংশোধন। আমার যদি কেউ জ্বালা দেয়, একটা বকা দিল, একটা ব্যাড কমেন্টস করলো, আমি তখন চক্ষু বন্ধ করে আমার মুর্শিদ শফিউল বশরের নাম জপনা করে ভর্জনটা যখন ধারণ করি, আমার ভিতরে আর কোনো রাজস্বা থাকে না, সব পানি পানি হয়ে যায়। আমার তো একটা পদ্ধতি আছে, আমার তো একটা জায়গা আছে, আমার কোনো ভয়। তাই ভাই আমি একটু আপনার কাছে কথা বললাম, মুরব্বী মানুষের জন্য দু একটা চড়া কথা করে আপনি রাগ হয়ে যাবেন। আপনি সেটা মনে কিছু নেবেন না। আমি এখন আপনার কাছে নতুন করে জিজ্ঞাসা করি, নতুন করে জিজ্ঞাসা করি, কইরা করা করি। আজকে কিন্তু আবুল ভাইকে নায়িকা ছাড়া ছাড়ি, বলে দিবেন ভাই, আপনার কাছে আমি জানতে চাই। আসলে এক সময় তো খুব টেরা বইতেছিলাম আমি, ওই জন্য চলে আসে দিয়ে একটা তেরা তেরা ভাত, আবার পানি পানি হয়ে যায়। আপনি একটা কথা আমাকে বলেন, সে কথাটি হলো পবিত্র কোরআনের মধ্যে আল্লাহর কাছ থেকে একজন বেলায়েত প্রাপ্ত হয়েছিল। বেলায়েত প্রাপ্ত হওয়ার পরে ওই বেলায়েতের যেই এলেন কালামগুলি, সেগুলি সে অবৈধ পথে ব্যবহার। আমার কাছে কিন্তু আল্লাহর দেওয়া শক্তি আছে, ভ্যারাইটি পাওয়ার কিন্তু আছে, শক্তি আছে। সেটাই হলো এই শক্তিটা বললাম নাকি বাবা, ওই শক্তিটা ব্যবহার করতে হবে কল্যাণের। তাহলে আমার ভক্ত ছেলে মেয়েরা মুশকিলে পড়ছে, মালিক দয়া করে কান্ডারি বানাইছো, দেখি করো না মালিক, দয়া করে। ওরা তো কান্ডা তুই দেখি। তখন আমার ওই শক্তি, শক্তি বলতে তার সাথে যোগাযোগ কাছাকাছি, সে আমাকে কবুল করেছে, তাই আমার কথা মালিক শুনে, মালিক গ্রহণ করে। এইভাবে আমার শক্তিটাকে আমি ব্যবহার করতে পারি। কিন্তু এই আল্লাহ তুমি ওরে মাইরা ফেলাও, ওকে তো গড়ে দেবে, কিন্তু আল্লাহ এটা পছন্দ করে না। আমার আমল, আমার ডিমোশন, আমার কোনো কথাই কারো যদি অকল্যাণ অমঙ্গল হয়, আমার আমল, আমার ডিমোশন। আমার কষ্ট দেওয়া হচ্ছে কাউকে মারার জন্য, আর মেরে ফেলার পিছনে কোনো বিজয় নাই না। আপনার যদি প্রতিপক্ষ শত্রু হয়, তাহলে যদি মেরে ফেলেন, তাহলে তো আপনি কি হইলেন? আপনি নিজেই তো পরাজিত হইলেন। এইটা চেয়ারছে পরাজিত কিছু করতে পারে না। আপনি ওর সাথে যুদ্ধ করতে হইলে ওরে বাঁচায়, আপনি কৌশলে হোক, শক্তিতে হোক, বলে হোক, তারে অনুগত করতে। যেমন আধ্যাত্মিক যুদ্ধ হলো নফসের যুদ্ধ, নাকি? সবচেয়ে বড় জেহাদ হলো নফসে আকবার। এটা হলো নফস প্রকৃতি। আমার দেহের ভিতরে কাম, ক্রোধ, লোভ, মায়া, মদ, মাৎসর্য, এই 16টি পশু
আমার দেহ ঘরের মধ্যে দেওয়া হয়েছে, তারা কুপ্রবঞ্চনায় আমাকে মাঝে মাঝে দুনিয়ামুখী করতে চায়। তখন তাদেরকে আমি আমার শক্তি বলে, আমার সাধনা বলে তাদেরকে আমি অনুগত করব। তারা আমার অনুগত হবে, আমার কাছে মাথা নত করবে। আমি কখনো তাদের কাছে মাথা নত করব না। এটার নাম হল